এখনকার সময়ে আমরা সকলেই চাই আমাদের অর্জিত অর্থের কিছু অংশ শেয়ার বাজারে বিনিয়োগ করতে। কিন্তু এই শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হয় একটি ডিম্যাট অ্যাকাউন্টের। কিন্তু আমরা অনেকেই জানি না যে ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, খোলার জন্য কত টাকা লাগে, এতে অ্যানুয়াল মেনটেন্যান্স ফি কত, অর্থাৎ বছরে কত করে চার্জ দিতে হয়। তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, এবং তার সাথে আপনারা কিভাবে গ্রো অ্যাপের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবেন সেটি আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো প্রথমেই বলি, গ্রো অ্যাপের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার জন্য কোনো রকম কোনো চার্জ দিতে হয় না, অর্থাৎ কোনো রকম কোনো অ্যাকাউন্ট ওপেনিং ফিজ নেই। আপনারা ফ্রিতে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এবং অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জও কিন্তু গ্রো অ্যাপের যে ডিম্যাট অ্যাকাউন্ট তাতে কিন্তু নেই। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট খুললে আপনাদের কিন্তু লাইফ টাইম ফ্রি থাকবে অ্যাকাউন্টটা অপারেট করা, ঠিক আছে। কিন্তু গ্রোতে কিন্তু ব্রোকারেজ চার্জটা আছে। ব্রোকারেজ চার্জটা কি? সেটা হলো আপনারা যখন কোনো শেয়ার কিনবেন বা বেচবেন তখন কিন্তু সামান্য একটা পার্সেন্টেজ এই ব্রোকার কোম্পানিগুলো চার্জ করে। গ্রো হলো একটা ব্রোকার কোম্পানি, এরকম কিন্তু অনেক কোম্পানি আছে। তো আজকে আমি গ্রোতে কিভাবে আপনার অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা দেখাবো, কারণ গ্রোতে অ্যাকাউন্ট অপারেট করা খুব সহজ, একদম সিম্পল, ঠিক আছে। একদম নতুন যারা তারাও কিন্তু এতে খুব সহজে অপারেট করতে পারবে। তো চলুন না সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে, এবং আপনারা দেখে নিন কিভাবে আপনারা গ্রোতে ফ্রিতেই খুব সহজে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো গ্রো অ্যাপ ইনস্টলের জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে গ্রো বলে সার্চ করলে আপনাদের সামনে এরকম গ্রো চলে আসবে। তো আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, এবং আপনারা অ্যাপেলের ক্ষেত্রে অ্যাপ স্টোরে গিয়েও আপনারা গ্রোটা সার্চ করলে চলে আসবে। তো গ্রো অ্যাপ ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে যে গুগল জিমেল লগ ইন করা আছে সেটাতেও আপনারা কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে অন্য কোনো ইমেল আইডি কিন্তু ইউজও করতে পারেন, ঠিক আছে, যেটা আপনাদের মোবাইলে ইউজ করা নেই। তো আমি এখানে দেখুন ইউজ আদার ইমেল আইডিতে টাচ করবো। এখানে সবার প্রথমে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি কিন্তু এখানে দেখুন ইমেল আইডি দিয়ে দিয়েছি, এবং ইমেল আইডি দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে টাচ করবেন। তো নেক্সট বাটনে টাচ করলে আপনাদের ইমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদের এখানে এন্টার করতে হবে। তো ইমেলের থেকে কিন্তু আপনার ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। তো আমি ওটিপি এন্টার করে দিয়েছি। এরপর নেক্সট বাটনে টাচ করবেন। তো নেক্সট বাটনে টাচ করলে এখানে আপনাদের পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ড কিন্তু আপনাদের একটা আপার কেস এবং একটা লোয়ার কেস ক্যারেক্টার হতে হবে, এবং একটা নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার কিন্তু থাকতে হবে তাতে, ঠিক আছে। তো আমি এখন তো এখানে পাসওয়ার্ড এন্টার করে দিয়েছি। এরপরে জাস্ট নেক্সট বাটনে টাচ করবেন। তো নেক্সট বাটনে টাচ করার পর আপনাদের কিন্তু এখানে মোবাইল নাম্বার চাইবে, ঠিক আছে, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেরকম একটা মোবাইল নাম্বার। তো আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে জাস্ট কনফার্ম অপশনে টাচ করবেন। তো টাচ করার পর আপনাদের মোবাইলেও কিন্তু একটি কোড যাবে, ওটিপি যাবে। তো সেই ওটিপিটাও কিন্তু আপনাদের এখানে কিন্তু এন্টার করতে হবে। তো আমি কিন্তু এখানে যে ওটিপিটা গেছে সেটা এন্টার করে দিচ্ছি। তো করে দেওয়ার পর এখানে আপনাদের মোবাইলে একটি পিন, গ্রোথ যে পিন, সেই পিন দেওয়ার জন্য এখানে বলবে। তো আপনারা আপনাদের একটা পিন দিয়ে দেবেন এখানে, এবং পিন দেওয়ার পর কিন্তু আরেকবার অপশান দেবে পিন দেওয়ার, সেম পিন আবার দেবেন। তো এরপর কিন্তু আপনাদের যে মোবাইলে কিছু পারমিশন চাবে, তো আপনারা এগুলো জাস্ট অ্যালাউ করে দেবেন যা যা আসবে। তো এখানে 3টে পারমিশন অ্যালাউ করে দিলে এখানে আপনাদের সিম ভেরিফাই করতে হবে, ঠিক আছে। ওই নাম্বারটা আপনাদের কোন সিমে আছে, তো জাস্ট এখানে সেইটা সিলেক্ট করে সেন্ড এসএমএসে টাচ করবেন। তাহলে কিন্তু আপনাদের মোবাইল থেকে এসএমএস যাবে, এবং মোবাইলটা কিন্তু অটোমেটিকই ভেরিফাই হবে, ঠিক আছে। তো দেখুন এখানে ওটিপিও চলে এসছে, এবং এরপর আপনাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। তো এই নাম্বারের সাথে আমার কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে। তো এটা কিন্তু অটোমেটিক লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তো এবার কিন্তু অটোমেটিক এখান থেকে প্যান ডিটেলস ফেচ করছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। তো এখানে আপনাদের প্রথমে এবার দিতে হবে প্যান কার্ড নাম্বারটা। তো আমি এখানে প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে আপনারা জাস্ট কন্টিনিউতে টাচ করবেন। টাচ করার পর এখানে কিন্তু অটোমেটিক যে নাম, প্যান কার্ডের সাথে কোন নাম দেওয়া আছে সেটা অটোমেটিক এখানে চলে আসবে, ফেচ করছে দেখুন। আপনাদের ওয়েট করতে হবে একটু। তো এখানে দেখুন চলে এসছে যে প্যান কার্ডের কী নাম। তো এরপর কিন্তু এটা কনফার্ম করতে হবে, ঠিক আছে, এবং এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। তো আপনারা জাস্ট এখানে কনফার্ম করে দেবেন। এরপর এখানে বলেছে হোয়াটসঅ্যাপ অকুপেশান, ঠিক আছে, মানে কী করা হয় সেটা আপনারা দিয়ে দিলেন। এরপরে দিয়েছে যে এখানে প্যারেন্টসের নাম, ঠিক আছে। তো এখানে প্যারেন্টসের নাম দিতে হবে। তো আপনারা জাস্ট এখানে মায়ের নাম এবং তার নিচে বাবার নাম দিতে হবে যারটা করছেন। তো এখানে কিন্তু নাম দিয়ে দেওয়ার পরে আপনার নেক্সট অপশানে টাচ করতে হবে। তো এরপর এখানে অ্যানুয়াল ইনকাম কত চাইছে, তো আপনাদের এখানে যে অ্যানুয়াল ইনকাম সেই ইনকামটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল না ম্যারিড সেটা সিলেক্ট করতে হবে। এরপরে ট্রেডিং এক্সপিরিয়েন্স, এটা কতদিন এক্সপিরিয়েন্স আছে সেটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে বলছে যে ভেরিফাই আধার ইউজিং ওটিপি। তো এখানে কিন্তু আধার কার্ডটা ভেরিফাই করাতে হবে। তো জাস্ট এখানে এরপরে এখানে কিন্তু অটোমেটিক আধার নাম্বার জানতে চাইবে, ঠিক আছে। তো গ্রো কেওয়াইসি ডকুমেন্ট এখানে অ্যালাউ করে দিতে হবে।
অ্যালাউ করার পরে এখানে কিন্তু আপনাদের যে আধার নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে আধার নাম্বার এন্টার করে দিচ্ছি। তারপর এখানে আপনাদের যেই ক্যাপচা যেটা এই বক্সে এটা লেখা আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো লিখে দেওয়ার পর আপনারা জাস্ট নেক্সট অপশানে টাচ করবেন। এরপর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা SMS যাবে। তো আপনাদের সেই ওটিপিটা এখানে আপনাদের এন্টার করতে হবে। তো এন্টার করার পর আপনারা জাস্ট কন্টিনিউ করবেন, কন্টিনিউ অপশানে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনাদের সেট ইওর ডিজিলকার সিকিউরিটি পিন দিতে হবে। তো আপনাদের এখানে 6 ডিজিটের একটা পিন দিয়ে দেবেন। তো পিন দেওয়ার পর কন্টিনিউ অপশানে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনাদের অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পর এখানে আপনাদের ভার্চুয়াল আইডি বা আধার নাম্বার দেওয়ার অপশান দেবে। তো এখানে আপনাদের আধার নাম্বারটা দিয়ে দিতে হবে, টাইপ করে বসিয়ে দিতে হবে এবং আধার নাম্বার বসানোর পর আপনাদের এখানে কিন্তু গেট ওটিপিতে টাচ করতে হবে। তো সেন্ড ওটিপিতে টাচ করার পর আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে এন্টার করে দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে টাচ করতে হবে। তো দেখুন আপনাদের কিন্তু সমস্ত কিছু এইভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে লেটস গ্রো। তারপর এখানে টাচ করলে আপনাদের সামনে কিন্তু একদম ডিটেলসটা খুলে গেল। এখানে বলছি যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইন প্রোগ্রেস। তো এখানে বলছি ইউর ডকুমেন্ট আর বিং ভেরিফাইড, ইউ উইল বি রেডি টু ইনভেস্ট ইন স্টক ইন 48 আওয়ার্স। তো 2 দিনের মধ্যে আপনার কিন্তু অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই গ্রোতে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পরে আপনারা কিভাবে এই গ্রোতে কোনো শেয়ার কিনবেন বা বেচবেন সেটা জানার জন্য স্ক্রিনে দেখানো এই ভিডিওটিতে ক্লিক করুন।